আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ একটু ভিন্নধর্মী ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিন্নধর্মী কেন? আসলে তোমার এখন এই সময়ে এই ভিডিওটা খুব বেশি হেল্প করবে বলে আমার কাছে মনে হয়েছিল। কেন আসলে একটু বলি। তোমরা এইচএসসি ২৬ ব্যাচ যেই কাজটা করতেছো যে তোমার হাতে এখনো ৬-৭ মাস বাকি আছে, মানে ৬ মাসের উপরে সময় আছে। এখন তোমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে আচ্ছা ঠিক আছে আজকে না এখনো তো ৬ মাস সময় আছে, আমি আরেকটু পরে থেকে পড়া শুরু করি। অথচ তুমি ফার্স্ট ইয়ারে ঠিকমতো পড়োই না। এখনো ঠিকমতো পড়াশোনা শুরু করতেছো না। আরো ভাবতেছো সামনে থেকে শুরু করব। করব তো। আচ্ছা ঠিক আছে একটু আরেকটু মানে বন্ধুদের সাথে আড্ডা দেই, আরেকটু সময় নষ্ট করি। এরকম একটা মনোভাব তৈরি হয়ে আছে। ভাইয়া তোমার হাতে যেই সময়টা আছে, একজন ইন্টার লাইফে যদি কোনো শিক্ষার্থী পর্যাপ্তভাবে ইন্টার লাইফটাকে কাজে লাগায়, তাও সে ওই ফুল সময়টার মধ্যে ভালো মতো প্রস্তুতি কমপ্লিট করতে পারে না। সেখানে তুমি ফার্স্ট ইয়ারে ঠিকমতো পড়োই না। সেকেন্ড ইয়ারেও আবার অনেকটা টাইম চলে যাচ্ছে। এখনো তুমি ভাবতেছো সামনে শুরু করবা। ভাইয়া তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। ভাইয়া তোমরা শুধুমাত্র নিজেদের ক্ষতি করতেছো বিষয়টা এমন না। তুমি যেমন তোমার নিজের ক্ষতি করতেছো, তোমার ভবিষ্যতের ক্ষতি করতেছো, সামনে তোমার এই যে এই ছবিটা তো তাই বলতেছে, সামনে তোমার একটু দেখো ছবিটা, তোমার বাবা মায়ের কি করতেছো স্বপ্নটাও নষ্ট করতেছো। এই ছবিটা আমার। এখন কথা হলো যে এটা আসলে কেন হচ্ছে বা এইটা আসলে কেন হচ্ছে, আমরা আসলে কি চিন্তা ভাবনা করতেছি এখন, বা আমাদের চিন্তা ভাবনার মধ্যে কেন আমাদের পড়াশোনাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব আসতেছে না। এখানে কয়েকটা রিজন আমি তোমাকে বলি, যদি তোমরা ভালো মতো বুঝতে পারো। সেটা হলো যে তোমরা এখনো এই জিনিসটা ফিল করতে পারো নাই যে ইন্টার লাইফ হলো লাইফের সবচেয়ে বড় একটা ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে একটা। এখন কেন ভাইয়া? কারণ হলো যে ভাইয়া তুমি 1 থেকে ক্লাস 10 অবধি যেই পড়াশোনা করছো ভাইয়া, বিশ্বাস করবা কিনা জানি না, এই পড়াশোনার এখন হলো আলটিমেটলি আউটপুটের সময়। তুমি এতদিন শুধু ইনপুট দিয়ে গেছো, তোমাকে তোমাকে এতদিন শুধু ইনপুট দিয়ে তৈরি করছো। এই ইন্টার লাইফে সেটা হলো আউটপুটের সময়। কারণ তুমি এসএসসিতে এ প্লাস পাইছো, নাকি 5-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো, নাকি তুমি 8-এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো, নাকি তুমি ক্লাস 7-এ রোল এক ছিল, নাকি তোমার ক্লাস 9-এ রোল এক ছিল, নাকি ক্লাস 10-এ তুমি বোর্ডে ফার্স্ট হইছো, কিচ্ছু মেটার না ভাইয়া। কেউ কোনোদিন কোনো কোশ্চেন করবে না। তুমি যদি ইন্টার লাইফে ভালো না করো ভাইয়া, তোমাকে সবাই এরকম বলবে এসএসসি অবধি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে, ইন্টারে তো কোনো কাজের কাজ কিছুই করতে পারলি না, অ্যাডমিশনে তো কোথাও চান্স পেলি না, এগুলা বলবে। কিন্তু তুমি ভাইয়া যদি এই যে 1 থেকে 10 তুমি যদি কোনো মতে কোনো রকম স্টুডেন্ট হয়ে থাকো, বা তুমি কোথাও কখনো এ প্লাসে পাও নাই ভাইয়া, অনেক উদাহরণ আছে 5, 8, 10 কোনো এ প্লাস নাই, ওই শিক্ষার্থীরা যারা এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পায় বা এইচএসসিতে ভালো করে অ্যাডমিশনে চান্স পায়, তখন তাদেরকে বলেন যে আসলেই মানে কতটা কামব্যাক লাইফে, এরকমই তো হওয়া উচিত। তাইলে দেখো তোমার এই যে 10টা বছরের যে পড়াশোনা, ওই পড়াশোনার আউটপুট বা বিবেচনা সবাই করতেছে এই 2টা বছর দিয়ে। ওই টাইমে তোমাকে নিয়ে মাথায় তুলে যতটুকু নাচতো, এটা জাস্ট নামমাত্র ছিল। এখন আলটিমেটলি বিচার করবে, এখন আলটিমেটলি সেইটা জাজ করবে যে তুমি যে 10 বছর ধরে পড়াশোনা করছো ওইটা আদৌ কাজের কাজ ছিল কিনা। ওইটার একটা বড় নির্ভরশীলতাই হলো এই ইন্টার লাইফ। তুমি যদি এখানে ভালো করো ভাইয়া, এইখানে আগামী 10 বছর বিগত 10 বছর তুমি যেই পড়াশোনায় খারাপ স্টুডেন্ট ছিলা, সেটা কোনোদিনও কেউ জিজ্ঞাসা করবে না। কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি 5-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো কিনা, 8-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো কিনা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছো কিনা, কেউ কোনোদিনও জিজ্ঞেস করবে না। সবাই জানতে চাইবে তুমি এখন কিসে কিসে পড়তেছো, তুমি এখন কোথায় আসো, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি। যখন তুমি অ্যাডমিশনে ভালো করবা, তোমার ভবিষ্যতে একটা রাস্তা তৈরি হয়ে যায়, তোমার গোল ফিক্সড হয়ে যায়, তুমি একটা একটা মানে তোমার লাইফের একটা বড় একটা জার্নি তুমি শুরু করে দিছো। কিন্তু তুমি যখন ভালো করবা না এইচএসসি লাইফে অ্যাডমিশনে, তোমার পুরো হোল লাইফ একদম এলোমেলো হয়ে যাবে। তোমার কাছে মনে হবে যে আমি কোনটা করব কোনটা করব না। ওইসব জায়গা থেকেও ভালো করে জীবনে, যা ভালো করে না এমন না, বাট তুমি যখন ইন্টার অ্যাডমিশন লাইফে ভালো করবা, তোমার জন্য লাইফের রাস্তা খুলে যাবে। তোমার একেবারে তোমার লাইফটাকে একটা গুছানো লাইফের মধ্যে কনভার্ট হয়ে যাবে ভাইয়া। এখন অবধি যারা এই ধরনের দোটানার মধ্যে রয়েছে, পড়াশোনা আমি এখন করব না, কালকে করব, পরশু করব, ভাইয়া বিশ্বাস করো তোমার এই 10টা বছরের রেজাল্ট, এই আউটপুট, তুমি 10 বছরে যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো, ইন্টার অ্যাডমিশনে যদি ভালো করো, তুমি হলো সেইখানের রাজা। তোমাকে 10 অবধি 9 অবধি 8 অবধি কি করছো না করছো, ফেল করে আসছো কিনা কেউ কোনোদিনও জিজ্ঞাসা করবে না। তুমি যদি 10-এ বৃত্তি পাও, 8-এ ফার্স্ট, 9-এ ফার্স্ট, বোর্ডে ফার্স্ট, সব জায়গায় ফার্স্ট, কিন্তু অ্যাডমিশনে তুমি চান্স পাও নাই ভাইয়া,
তোমাকে তাহলে কেউ গুরুত্ব দিবে না ভাইয়া, কেউ না। তাই ভাইয়া এখনই সময় যে তোমাকে এখন থেকে ঘুরে দাঁড়ানোর জন্য। এটা হলো কি তোমার জন্য এখনই সময় ভাইয়া। তুমি যদি এইটা না করতে পারো এটা তোমার জন্য ব্যর্থতা। এই যে দেখো তোমার শুধু না ভাইয়া, তোমাকে শুধু এখানে আমি শুধু তোমার ব্যর্থতার কথা বললাম, এইখানে তোমার ব্যর্থতার কথা বললাম। এখানে যে তোমার বাবা মা আছে ভাইয়া, তারা কি, তারা এই যে তোমাকে সেই ছোট্ট বেলা থেকে ভাইয়া এত কষ্ট করে আজ এই জায়গায় নিয়ে আসছে, মনে হয় না তারা আসলে কেন তোমাকে নিয়ে এত কষ্ট করছে? তাদের কি কোনো ধরনের ইচ্ছা না? তারা তো তোমার থেকে ভাইয়া চায় না। তারা কি কখনো বলে তুই ভবিষ্যতে বড় হলে আমাকে খাওয়াবি, তুই ভবিষ্যতে বড় হলে তুই একটা চাকরি পাইলে আমাকে এটা করবি, তুই যখন বুয়েটে টপ করবি তখন তো তুই যে তোকে যে এত পুরস্কার দিবি সেগুলো আমাকে দিয়ে দিস? কখনো বলে? কখনো বলে না। তারা তোমার জন্য নিঃস্বার্থভাবে করে যায় সেই জন্মের পর থেকে এই যে ইন্টার পর্যন্ত। এখনো যদি তুমি তোমার বাবা মায়ের কাছে টাকা চাও তাহলে সে কি করে? কোনোদিনও মানা করে? কোনোদিনও সে তোমাকে বলে যে না এখন আমার কাছে টাকা নেই বা এখন আমার পক্ষে সম্ভব না? তার যত কষ্ট হোক না কেন সে তোমার জন্য এত কষ্ট করে ম্যানেজ করে, বা টাকা না থাকলেও হয়তো বা একটু কথা শোনায়, কিন্তু তারপরও সেই বাবা সেই মা কষ্ট করে নিজের সেই কষ্টের ঘামের টাকা দিয়ে তোমার কাছে পড়াচ্ছে। কিন্তু তুমি সেগুলাকে কি করতেছো? তোমার কাছে মনে হতে পারে যে আরে ঠিক আছে সবার বাবা মাই তো করে, তাহলে আমার বাবা মা করলে সমস্যা কি? ভাই বিশ্বাস করো ভাইয়া, সবার বাবা মা করে আর তোমার বাবা মা করে দুইটার মধ্যে কেমন পার্থক্য আমি একটু তোমাকে বলি। অনেক স্টুডেন্টকে আমি পড়াইছি যাদের বাবা মা এত কষ্ট করে ভাই একটা টাকা ইনকাম করা যে কতটা কঠিন সেটা একজন বাবাই ভালো বুঝতে পারে, একজন বাবাই ভালো জানে, একজন মা ভালো জানে যে ছোট্টবেলা থেকে এত নানান মানুষের কথা, নানান কিছু বাধা বিপত্তি পার করে আজ তোমাকে এই জায়গায় নিয়ে আসছে। তাদের স্বপ্নগুলা ভাইয়া জাস্ট একটা স্বপ্নই তো দেখে। কি স্বপ্ন দেখে? তুমি একটা ভালো জায়গায় চান্স পাবা, তুমি একটা বড় একটা কিছু করবা লাইফের মধ্যে, সে শুধু এটা মানুষকে বলবে, এটাই তার গর্বে বুক ফুলে উঠবে। সে তোমার থেকে চায় না যে তুমি তাকে মাসে মাসে টাকা দাও, সে তোমার থেকে চায় না যে তুমি তাকে অনেক কিছু করো, সে এগুলা চায় না। সে চায় যে সে যেন একটু বুক ফুলিয়ে তাকে যেন সবাই বলে যে হ্যাঁ এই ওই যে ওর মা যাচ্ছে, ওর বাবা যাচ্ছে, এটা যে সে শুনতে চায়। এই বাবা মায়ের স্বপ্নগুলা নষ্ট করো না ভাইয়া। তোমার হাতে ভাইয়া সময় যতটুকু আছে এখনো তুমি চাইলে লাইফে অনেক ভালো মতো কামব্যাক করতে পারবা। যদি তুমি এখন থেকে না চেষ্টা করো ভাইয়া, এটা তোমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হবে। আমি বলবো যে এখন থেকে শুরু করে দাও, এখন থেকে বাবা মায়ের জন্য চেষ্টা করো ভাইয়া। এসএসসি 26 ব্যাস। জীবন কখনো থেমে থাকবে না ভাইয়া, কিন্তু ভাইয়া তোমার লাইফের কোন পথে যাবা, কোন লাইনে তুমি যাচ্ছ, জীবনে কোনটা, তোমার কি জীবনটা সহজ হতে যাচ্ছে নাকি সামনের জীবনটা কঠিন হতে যাচ্ছে, এটা নির্ভর করবে তোমার এই ইন্টার লাইফের উপরে। সো এখন থেকে রেডি হও, এখন থেকে নিজের স্বপ্ন, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে অথবা গাইডলাইন সেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।